চব্বিশের গণ অভ্যুত্থানের পর সমন্বয়করা হঠাৎ করেই সব সমন্বয়ক যারা ছাত্র ছিল তারা বিয়ে করছেন, বাড়ি গাড়ি করছেন, এবং এটা নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে। সম্প্রতি আমরা দেখেছি যে চট্টগ্রামের একজন সমন্বয়ক বিয়ে করেছেন। এটা নিয়ে কি আসলে সমালোচনার দরকার আছে, নাকি মানুষ হাসি ঠাট্টা করছে, নাকি এটা মানুষ সিরিয়াসলি নিয়েছে? আপনার কি? দেখেন, এগুলো হচ্ছে যে মিডিয়া কু। আমি মাঝে মধ্যেই বলি যে আমাদের দেশে এখন মিডিয়া কু চলছে প্রচুর। যেমন চ্যানেল ওয়ান আসবে, চ্যানেল ওয়ান ঘটা করে তাদের অফিস টফিস এগুলো নিয়ে শুরু করে দিয়েছে। দিগন্ত টিভিও মোটামুটি চলে আসবে, জাহিদিন নতুন রূপে আসবে, শফিক রেহমান সম্পাদিত হয়ে, আমার দেশ ইতিমধ্যেই চলে এসছে। তো এরা যে মিডিয়াগুলো দীর্ঘদিন পর্যন্ত রাষ্ট্রীয় কাঠামোকে বুড়ো আঙুল দেখিয়ে নিজেরা চলেছে, তারা এখন বলতে চায় যে আমাদেরকে তো টিআরপি বাড়াতে হবে, আমাদেরকে তো জনসম্পৃক্ততা বাড়াতে হবে। তাহলে আমরা কি বাড়াবো? আমরা এদেরকে ট্রল করবো। যারা অন্যায় করবে তাদেরকে সরাসরি আমরা কিছু বলবো না, তাদেরকে জনগণের উপরে, কাঁধের উপরে ছেড়ে দেবো। জনগণ বিচার করবে যে তারা ভালো করছে না মন্দ করছে। দেখেন, এই ছেলেটা যার কথা এসছে, তার নাম বলবো না, কারণ নাম বললেও তাকে প্রমোট করা হয়, আমি নাম বলতে চাই না। এই ব্যক্তিটাও কিন্তু আরেকটা ফ্যাসিস্ট। কিভাবে ফ্যাসিস্ট? যে আপনার ভাই, আপনারা বলছেন হাজার হাজার মানুষ মারা গেছে, যদি হাজার হাজার মানুষ মারা যায়, আপনি তো শোকই ভুলতে সময় লাগবে হাজার হাজার দিন। আপনি তো হাজার হাজার দিন সময় নিলেন না, আপনি শোক ভোলার জন্য হাজার হাজার দিন সময় নেননি। আপনি হয়তো সুন্দরী রূপসী দেখে গলা মালা পরিয়ে দিলেন, এবং এমন মানে আড়ম্বরপূর্ণ বিয়ে করলেন, জাতিকে জানিয়ে দিলেন যে আপনারা সত্যিকার অর্থে ট্রল হওয়ার মতোই কাজ করতে চান। আপনারা জানিয়ে দিলেন যে আপনারা আসলে বিদ্রুপ ঠাট্টার শিকার হতে চান। আপনারা জানিয়ে দিলেন যে জনগণকে আপনারা বোকা বানাবার জন্যই রাজনীতি করছেন, জনগণকে বোকা বানাবার জন্যই আপনারা চেষ্টা করে যাচ্ছেন, জনগণকে বোকা বানাবার জন্যই আপনারা আপনাদের সকল কার্যক্রম পরিচালনার মধ্য দিয়ে এই বাংলাদেশের মানুষকে প্রশ্নবিদ্ধ জায়গায় নিয়ে যাচ্ছেন। আমরা মনে করি রাজনীতি এবং সমাজনীতি, ধর্মনীতি, এই তিনটা বিষয়ের বাইরে আপনারা অনেক আগেই চলে গেছেন। আপনারা যেটা নিয়ে বলছেন যে আমরা রাজনীতি করছি, এটা রাজনীতি না, এটা হচ্ছে বুর্জুয়া নীতি। আপনারা যেটাকে এখন বলছেন সমাজনীতি, সেটা সমাজনীতি না, সেটা হচ্ছে ফ্যাসিস্ট নীতি বা ফ্যাসিজম। আপনারা যেটাকে বলছেন ভ্রাতৃত্ব নীতি, এটা ভ্রাতৃত্ব নীতি না। অর্থাৎ আপনারা নিজেদের মধ্যে দূরত্ব তৈরি করছেন। দল একটা আত্মপ্রকাশ করেছে, আরেকটা আত্মপ্রকাশ করবে। যেটি আত্মপ্রকাশ করবে সেটি বলছে, সেটির পক্ষ থেকে বলা হচ্ছে যে আমরা বাংলাদেশের মানুষকে সুনাগরিকের যেই চাহিদা সেটি পৌঁছে দেওয়ার জন্য প্রেশার গ্রুপ হিসেবে কাজ করব। নতুন দলের নেতৃত্ব যারা দিতে চান তারা বলছেন। আর এরা কি করছেন? একের পর এক বিয়ের মধ্য দিয়ে প্রমাণ করছেন যে আমরা সত্যিকার অর্থে বাংলাদেশকে, সাধারণ মানুষকে প্রতারিত যে করেছি তার প্রমাণ দিতে চাই। দেখেন, সার্জিস বিয়ে করেছে, একজন সহকারী অ্যাটর্নি জেনারেলের মেয়েকে বিয়ে করেছে, এবং সেই মহিলাটা হাফেজ, কোরআনে হাফেজ বিয়ে করেছে। তো আপনার হুর লাগবে 70টা, আপনার দুধের নহর লাগবে, পাশাপাশি আপনার কি লাগবে? বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামোতে অংশীদারিত্ব লাগবে। আপনারা কি চাইছেন? সব কিছু কিন্তু একসাথে পাওয়া যায় না। আপনারা যদি মনে করে থাকেন যে এই প্রক্রিয়াতেই দেশটাকে চালাবেন, তাহলে খুব ভুল করছেন। তুলসী গ্যাবার্ডের যে বক্তব্য, সেই বক্তব্য কিন্তু আপনারা তুড়ি মেরে উড়িয়ে দিতে চাইছেন। এটা সম্ভব না, কারণ তুলসী গ্যাবার্ডরা কোনো কথা প্রমাণ ছাড়া বলেন না। ইতিহাস সাক্ষী। আমেরিকার যে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা, সেটি প্রমাণিত সত্যের বাইরে এক চুল পরিমাণও নড়ে না। আপনারা তাদেরকে মিথ্যুক বানাতে চাইছেন। এই একই প্রক্রিয়ায় কিন্তু শেখ হাসিনাও হেঁটেছে। যখন স্যাংশন দিয়েছে, শেখ হাসিনার মন্ত্রী পরিষদের যারা সদস্য তারা বলেছে মিথ্যাচার করা হচ্ছে, আমাদের র্যাবকে নিয়ে মিথ্যাচার করা হচ্ছে, আমাদের পুলিশ বাহিনী নিয়ে মিথ্যাচার করা হচ্ছে, আমাদের মন্ত্রী এমপিদেরকে নিয়ে। এখন আপনাদেরকে নিয়ে আমরা কথা বলছি, আপনারা বলবেন আমরাও আপনাদেরকে নিয়ে মিথ্যাচার করছি। কিন্তু সত্যের মতো, সুন্দরের মতো, সাদার মতো কোনো কিছুই স্পষ্ট নয়। স্পষ্ট সুন্দর, স্পষ্ট সাদা, স্পষ্ট সত্য, সেই সত্যের পথ ধরে যদি এগিয়ে না যান,
আপনারা আরো ট্রলের শিকার হবেন, এবং ট্রলের শিকার হতে হতেই হিরো আলমের মতো করে জায়গায় জায়গায় রামধোলাই খাবেন, যেটাকে বাংলায় বলে রাম প্যাদানি খাবেন। অপেক্ষা করেন।